নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের যদি ভোটার কার্ড থেকে থাকে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি আপনারা বিভিন্ন খবরে শুনতে পাচ্ছেন যে ভোটার কার্ড, অনেক ভোটার কার্ড, ভুতুরে ভোটার কার্ড নাকি আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে গেছে। সামনে 2026 সালে ভোট রয়েছে। কোনো রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণীতভাবে এই কাজ করছে যাতে তারা ভোটে ফায়দা নিতে পারে। তো সেই কারণে কি হচ্ছে, নির্বাচন কমিশন সে বিষয়ে একটা আধিকারিক যে ওনার প্রতিটা জেলায় যে বৈঠক রয়েছে সেখানে বৈঠক করেছিলেন যে যাতে এই বিষয়গুলো না হয়, যাতে সমস্ত কিছু ভোটার কার্ড ক্লিয়ার করা যায়, সমস্ত কিছু যেমন লিস্ট আর ভোটার লিস্ট ঠিকঠাক থাকে। আর মুখ্যমন্ত্রীও তিনিও কিন্তু অভিযোগ করেছিলেন সম্প্রতি, তিনি যে সভাগুলো করছেন সেখানে তিনি দাবি করছেন যে আমাদের পশ্চিমবঙ্গে নাকি বিভিন্ন বুথে বুথে ভুতুরে ভোটার কার্ড হাজির হয়ে গিয়েছে, অন্যান্য রাজ্যের ভোটার এখানে চলে এসে তাদের নাম সেখানেও রয়েছে আবার এখানেও রয়েছে। এই নিয়ে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু তৃণমূল যে দল তারা নিজেদের এলাকায় এলাকায় ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু করেছে। এছাড়াও নির্বাচন কমিশন অফিসার স্তরে বা অফিসিয়াল ভাবে তারা সরকারিভাবে ভেরিফিকেশন শুরু করেছে। তো এর ফলে যেটা নির্দেশ জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা হচ্ছে ভোটার কার্ডের যে সিরিজ, সেই সিরিজ পরিবর্তন করা হবে। সিরিজ কোনটাকে বলে না, ভোটার কার্ডের প্রথমে যে তিনটা যে নাম সংখ্যাটা থাকে, সংখ্যা নয়, ওই যে WUQ দিয়ে যে নাম্বারটা থাকে, তো ওই নাম্বারগুলোর ক্ষেত্রে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, অনেক ভুল ত্রুটি লক্ষ্য করা গেছে। সেই নাম্বারগুলো এবার পরিবর্তন করা হবে, ভোটার কার্ডের সিরিজ পরিবর্তন করা হবে। সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টাই আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। চলুন বিস্তারিত আলোচনা করছি। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে ভোটার কার্ডের সিরিজ বিভ্রান্তের সংশোধন শুরু। ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক তোড়জোড় যত গড়িয়েছে তত চাপ বেড়েছে জেলা প্রশাসনগুলির উপরে। রাজনৈতিক দলের কর্মীরা তো বটেই, জেলা প্রশাসনিক নির্বাচনী দপ্তরগুলিতে ভিড় বেড়েছে সাধারণ মানুষের। সাধারণ মানুষও তো খবর দেখছে বা মুখ্যমন্ত্রী সভায় দেখছে, তো তারপরে কিন্তু এই ভোটার কার্ড ঠিক করার জন্য বা ভোটার কার্ডের বিভ্রান্তি দূর করার জন্য প্রশাসনিক অফিসে তারা কিন্তু ছোটাছুটি করছে। তবে প্রশাসনিক সূত্রের খবর, ভোটার কার্ড নম্বরের গোড়ায় থাকা 3 অক্ষরের সিরিজ বিভ্রাটের সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। তো কোনটার সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে না, প্রশাসনিকভাবে জানানো হচ্ছে যে ভোটার কার্ডের যে প্রথমে 3টা যে সিরিজ রয়েছে সেই সিরিজ বিভ্রান্তের যে সংশোধন সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তাদের নামের তালিকা প্রস্তুত করছে জেলা প্রশাসনগুলি, প্রতিটা জেলা প্রশাসন ব্লক থেকে। হ্যাঁ, সেই নামের তালিকাগুলো তারা তৈরি করছে এবং সেগুলো জেলাকে পাঠিয়ে সেগুলো কিন্তু সংশোধনের কাজ চলছে। সংশ্লিষ্ট ব্যাখ্যায় ভোটার কার্ডের থাকা নম্বরের প্রথম 3টি অক্ষর সিরিজ হিসাবে ধরা হয়। সিরিজ কাকে বলে না, ভোটার কার্ডের প্রথমে যে 3টি নাম্বার থাকে তাকে বলা হয় সিরিজ। তো একটি বিধানসভার জন্য একটি সিরিজ কার্যকর থাকে। তো আপনার যে বিধানসভা সেই বিধানসভার জন্য একটা নির্দিষ্ট সিরিজ থাকে, আবার অন্যান্য বিধানসভার জন্য একটা নির্দিষ্ট সিরিজ থাকে। তো এই সিরিজটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে বিধানসভা অনুযায়ী। তো এই নাম্বার, সিরিজের নাম্বারটা দেখে বলা যায় যে এটা কোন বিধানসভার আন্ডারে পড়ছে। তো সেই কারণে আর কি। তো যার ভিত্তিতে ভোটার কার্ডের বাকি নম্বর পান ভোটারেরা। অভিযোগ, এ রাজ্যের কোনো বিধানসভার সিরিজের সঙ্গে অন্য রাজ্যের কোনো এলাকার সিরিজ মিলে যাচ্ছে, অর্থাৎ এ রাজ্যের যে সিরিজ সেটা অন্য রাজ্যের সিরিজের সঙ্গে মিলে যাচ্ছে। এর ফলে কিন্তু এই ভুতুরে ভোটার বা ভোটার কার্ডের যে একটা এই যে ঝামেলা সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে। তো প্রশাসনিক সূত্রের দাবি, তা থেকেই জন্ম নিয়েছে ভোটার তালিকার জল থাকার বিতর্কটি, যা প্রধানত রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। জেলা প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছে তাদের কাছে এমন যে অভিযোগগুলি আসছে তার ভিত্তিতে তালিকা তৈরি হচ্ছে। যারা যারা এই অভিযোগগুলো করছে বা তারা যেগুলো মানে স্ক্রুটিনি করে পাচ্ছে তার কিন্তু তালিকা তৈরি হচ্ছে, সেটি পাঠানো হবে নির্বাচন কমিশনে। কমিশন পরে তা নিয়ে পদক্ষেপ করবে। এক জেলা কর্তার কোথায় এতে ভোটারের ভোটাধিকার, যে ভোট দেওয়ার যে অধিকার সেটা কিন্তু বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। অর্থাৎ ভোটার কার্ড যে যার ভোটার কার্ড রয়েছে তিনি যে ভোট দিতে পারবেন না সেটা নিয়ে কিন্তু সংশয় থাকার কথা নয়। কমিশন নতুন পদ্ধতিতে এই সংশোধন করবে বলেই মনে হয়। তাতে যাদের গোলমাল ধরা পড়ছে তারা হয়তো নতুন ভোটার কার্ড নাম্বার পাবেন। অর্থাৎ যাদের যাদের এই সমস্যাগুলো হচ্ছে তাদেরকে কিন্তু নতুন ভোটার কার্ডের নাম্বারও কিন্তু দেওয়া হতে পারে, সেরকমটা কিন্তু বলা হচ্ছে।
সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, আগে এক একটি রাজ্যে নির্দিষ্ট সিরিজ নির্ধারিত থাকতো। কোনো সময় সফটওয়্যারের সমস্যার কারণে হয়তো কয়েকটি রাজ্যের সিরিজ মিশে যায়, তা থেকেই এই সমস্যা। তো এটা সফটওয়্যারের বিভ্রান্তির জন্য হতে পারে, এরকমটা মনে করছে। দিল্লি নির্বাচন সদনের তরফে বিবৃতিতে এর মধ্যে জানানো হয়েছে, পদ্ধতি সংশোধন ছাড়াও ইউনিক নম্বরও দেওয়া হবে। কমিশনের এক কর্তার কথায় 294টি কেন্দ্রের সিরিজ পৃথক, সেটার সঙ্গে অন্য কোথাও থাকা সিরিজ মিলে যেতে পারে। নির্বাচন সদন সংশোধনমূলক পদক্ষেপের কথা জানিয়েছে, তবে সিরিজ মিললেও পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার এক হবে না। তো বলা হচ্ছে যে সিরিয়াল নাম্বার বা পার্ট নাম্বার যেটা, সেটা কিন্তু আলাদা আলাদা হবে, সেরকমটাও বলা হচ্ছে। যদি সিরিজ মিলেও যায় আর কি, সেক্ষেত্রে বলা হচ্ছে। তো ফলে একের ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে, কার্যক্ষেত্রে তা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। মঙ্গলবারই নির্বাচনী আধিকারিকদের নিয়ে দুদিনের বৈঠক শুরু করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার নির্দেশ, সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক, মুখ্য নির্বাচনী আধিকারিক। যথাযথ প্রশিক্ষণ দিতে হবে বুথ লেভেল অফিসার যারা বিএলও রয়েছেন তাদেরকে। ভোটার তালিকা সংশোধন দিক থেকে এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সুতরাং যে অভিযোগগুলো উঠছিল যে অন্য রাজ্যের ভোটার এখানে চলে এসেছে বা এরকম রয়েছে, সেগুলো নিয়ে ভেরিফিকেশন শুরু হয়েছে। ভেরিফিকেশন করার পর যদি সঠিক পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে যদি সিরিজের বিভ্রান্তি ঘটে, তাহলে তাদেরকে নতুন ভোটার কার্ডের নাম্বার দেওয়া হবে বা সিরিজগুলোও কিন্তু ঠিক করা হবে। তো এটাই হচ্ছে বর্তমানে ভোটার কার্ড, ভুতুরে ভোটার কার্ড বা ভোটার কার্ডের যে আপডেট, সেটাই আপনাদের সঙ্গে আমরা আলোচনা করলাম। আর যাদের ভোটার কার্ডের সিরিজ ঠিকঠাক রয়েছে, হ্যাঁ, ধরুন ডব্লিউইউপি দিয়ে শুরু, বা আগে যে এফ এফ দিয়ে একটা শুরু হতো নাম্বার, বা আগে ডব্লিউবি দিয়ে একটা বড় ভোটার কার্ডের নাম্বার হতো, তো এগুলো যাদের রয়েছে কোনো সমস্যা নেই। যারা আগে থেকেই ভোট দিয়ে আসছেন বা একই নাম্বার ছিল আপনাদের, এখনো একই নাম্বার রয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের অন্য রাজ্যের সিরিজ এই রাজ্যে চলে এসেছে, তাদের ক্ষেত্রে সেই সিরিজগুলো পরিবর্তন করে তাদেরকে নতুন ভোটার কার্ডের নাম্বার দেওয়া হবে। এরকমটাই কিন্তু বর্তমানে আপডেট রয়েছে। তবে আপনি যে ভোট দিতে পারবেন না এরকমটা নয়, আপনি কিন্তু ভোট দিতে পারবেন, কারণ আপনার যে বুথের যে সিরিয়াল নাম্বার বা বুথের যে পার্ট নাম্বার, অংশ নাম্বার যেটা, সেটা কিন্তু আপনার একই থাকবে। তো সে কারণে আপনি যে ওই বুথের ভোটার সেটা প্রমাণিত হবে। তো সেক্ষেত্রে আপনি ভোটটা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটাই ছিল আপডেট। তো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন।